এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাছলে দেই আমলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের গলার সাউন্ড এত কম কেন? আমি তো অনেক কষ্ট করে সফর করে এসেছি, গলাটা প্রায় ভাঙ্গা, অনেক কষ্ট হচ্ছে। আর গাড়িতে ঘুমাই, গাড়িতে চড়ি, গাড়িতেই আমার ঘর বাড়ি সব কিছু। তারপরেও আমি তো প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা কথা বলছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, আজকে শ্রোতার সংখ্যা মোটামুটি খুব ভালোই কম, অনেক বেশি তা নয়, কিন্তু আমরা প্রমাণ করে দিব নওগাঁবাসী একজনই, আর নওগাঁবাসী হচ্ছে এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা, ঠিক কিনা? এইভাবে সাউন্ড করা যাবে ইনশাআল্লাহ? তাহলে সর্বপ্রথম বিবাহিত কারা কারা একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ঠিক আছে, মোটামুটি বিবাহিতদের সংখ্যা 50% আছে, হাত নামান। তা আমরা আলোচনা শুরুর দিকে বিবাহিতরা স্লোগান দিব একটি প্যাটার্নে, অবিবাহিতরা আরেকটি প্যাটার্নে স্লোগান দিব। আর আজকে আমরা নওগাঁর মাটিতে আমরা বুঝিয়ে দিতে চাই যে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? এর জন্য সবাই রেডি তো ইনশাআল্লাহ? খেলা হবে হবে হবে। আমাদের শামীম ওসমান ভাই বলেছিলেন আমাদের সাথে আপনি খেলবেন, এখন আমরা খেলতে প্রস্তুত, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে চাই, এবং এই স্লোগানকে, এই তাকবীরকে গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার জমিনে নাস্তিকেরা বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমি বলতে চাই গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করতে পারবে না। এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালিমার পতাকা উদ্দিন করেছেন। 1 ইঞ্চি পরিমাণ মাটি দাদা বাবুদের জন্য ছেড়ে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? আমাদেরকে মাঝে মধ্যে বলে বাংলাদেশে একটা গজল আছে, নোয়াখালীতে মাহফিলে গেলাম, তো এই যে ভাই গজল গেলেন, ভাই কোথায়? খুব চমৎকার কণ্ঠ ছিল তিনার। তো তারা গজল গেলেন যে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আমি বলতে চাই ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন হবে না। যদি আমাদের দাদা বাবুরা আমাদের উপরে জুলুম করতে চায়, প্রয়োজনে নওগাঁবাসী আমরা গোটা বাংলাদেশ একসাথে হয়ে গোটা ভারতকে আমরা খণ্ড বিখণ্ড করে দেব। তাদের সাথে আমাদের কোনো আপোষ আছে? আমাদের মিজানুর রহমান আজহারি ভাই বলেছিলেন সব জিনিসে আপোষ হবে, কিন্তু আমার দেশের মাটি নিয়ে খেলবা, সেখানে কোনো আপোষ হবে না, ঠিক কিনা? এজন্য বলতে চাই আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা? এজন্য দেখা যাবে। তাহলে খেলা হবে হবে হবে। বিবাহিতরা রেডি আপনারা? গত বছর পর্যন্ত আমি নিজেও অবিবাহিত ছিলাম, তো সারা দেশে যেখানেই যেতাম, আমার রাকিব ভাই কোথায়? সামনে চলে আসেন, স্টেজে চলে আসেন। ঠিক আছে, এদিকে নজর দেন। রাকিব ভাই বলছে হুজুর আমি ছাত্রদল করি, তো তিনার মুখেও আল্লাহু আকবারের স্লোগান, এটাই প্রমাণ করে আগামী দিনের দেশ ইসলামের দেশ, ঠিক কিনা? তো বিবাহিতরা আমাকে, অবিবাহিতরা সবসময় বলে যে হুজুর শীতের পরে শীত যায়, মাঘের পরে মাঘ যায়, এত ওয়াজ করেন, একটু আমার গার্ডিয়ানকে বলেন একটু বিবাহের ওয়াজ করে দেন, নসিহাত করে দেন। তো গত বছর পর্যন্ত আমিও তাদের পক্ষে ছিলাম, আমি নিজেও অবিবাহিত ছিলাম। আমি মনে করতাম যে বিয়ে করলে যে কত সুখ, কত মজা, কত আনন্দ। বাসায় মোটামুটি ভালো পেরা দিছি, এখন আমাকে বিয়ে করাই দিছে। আমার স্ত্রী বলে যে মাহফিল যা রাখছেন, সামনে আর মাহফিল রাখা যাবে না। এমন প্যারা আছে না নাই?
তো তোমাদেরকে বলতে চাই, অবিবাহিত যারা আছো তোমাদেরকে একটা নসিহাত করতে চাই, যাদের বয়স 18, 19, 20, 21, 25 অব্দ, এই সময়টাতে তুমি যদি তোমার কেরিয়ার লাইফটাকে সুন্দর করে গঠন করতে না পারো, যার জন্য জীবন নষ্ট করেছ সেই তোমাকে ছেঁকা দিয়ে বেকা করে চলে যাবে, ঠিক কিনা? সেজন্য এই সময়টাকে তোমাকে খুব সুন্দর করে গোছাতে হবে। আমরা আলোচনা শুরুর দিকে যুবকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে সরাসরি তাফসিরে চলে যাব। অনেক সময় মুরব্বীরা আবার একটু কষ্ট পায় যে হুজুর সব যুবকদেরকে নিয়ে কেন বলেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে যুবকেরা, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, নিজের জীবনটাকে সুন্দরভাবে তোমরা গঠন করো। আর না হয় বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এরা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য যদি জীবনে ভালো কিছু করতে না পারো, যার জন্য জীবন নষ্ট করেছো সেই তোমাকে আজীবনের জন্য ছেঁকা দিয়ে বেকা করে চলে যাবে, ঠিক কিনা? রাখেন, এই জন্য জীবনটাকে খুব সুন্দর করে গোছাতে হবে। তিশাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত ভালো ভালো যুবকদেরকে রেখে টাকলা টাকাওয়ালাকে কেন বিয়ে করলেন, বলছে আই ক্যান ফিল হিম, আমি তারে ভালোবাসি। কিন্তু আমি বলতে চাই, ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি, ঠিক কিনা? তার কাছে টাকা আছে। তবে আই এম নট ইনসাল্টিং এনি গার্ল। বাইরে দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, মহিলা প্যান্ডেল আছে আছে, তাহলে তো আমি ধরা, কঠিনভাবে ধরা। আই এম নট ইনসাল্টিং এনি গার্ল। তবে সত্য কথা যেটা, রিয়ালিটি যেটা, সেটা বলার প্রয়োজন আছে না নাই? এই জন্য মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছো আর যে সমস্ত অবিবাহিত আমার বোনেরা আছো, তোমাদেরকে আমি ইনশিওর করতে চাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, তোমরা টাকলা টাকাওয়ালার চাইতে দিনদার চরিত্রবান ছেলেকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিবা, ঠিক কিনা? এখন তাহলে বিবাহিতরা আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের নামে স্লোগান দিবেন, তিনি কে? হয় নাই? আরো জোরে বলেন, কে? রেডি তাহলে? লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন অবিবাহিতদের পালা। রেডি? রেডি? সবাই রেডি আছো তো? লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, এই তো প্রমাণ করে দিয়েছে এরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? শাহ মাখদুমের উত্তরসূরি, আল্লামা সাঈদীর উত্তরসূরি, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এখন তাহলে আমরা সবাই মিলে একটা স্লোগান দিয়ে সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো সংসদেও জ্বালতে হবে, ঘরে ঘরেও জ্বালতে হবে, ঠিক কিনা? তাহলে চলেন আমরা আর খুব কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাব। তবে আমি দেখতে চাই নওগাঁবাসী আমাকে কেমন মেহমানদারি করে। খাবার দাবার অনেক ভালো খাওয়াইছেন, অনেক মজার খাবার খাওয়ানো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখতে চাই যে আপনারা কতক্ষণ এখানে বসে থাকেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনারও ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগে, বরঞ্চ আমি আরও কথা বলছি, আমার বেশি কষ্ট হচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, সূরাত আল ফুরকান থেকে আমি যদি আপনাদের কাছে 40টা মিনিট চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একজন মানুষ আমরা উঠে যাব না। আপনার কষ্ট হলেও একটুখানি বসে থাকবেন। আপনি উঠে গেলে আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় যে মনে হয় তাদের কাছে আলোচনা ভালো লাগতেছে না, তখন আমার কাছেও ভালো লাগে না, আমি আর সামনে কথা বলতে পারি না। তবে আপনি আমার 10 মিনিট আলোচনা শোনার পরেই তো আপনি বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাই, কি বোঝাতে চাই। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, তবে আজকের প্রোগ্রামটা হচ্ছে আবদারের প্রোগ্রাম। এরা আমাকে রিকোয়েস্ট করে বলছে, হুজুর আপনি যেহেতু এই জন্যে আসবেন, আমাদেরকে একটা প্রোগ্রাম করে দিয়ে যান। তাদের সাথে আমার হাদিয়া নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। আমি বলছি ঠিক আছে, তোমাদেরকে কোরআনের কথা আমি শুনিয়ে যাব। এই প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রাম, এই কারণে একজন মানুষও আমরা উঠে যাব না ইনশাআল্লাহ। বলেন, আমার হাতে একখানা কিতাব আছে, বলেন তো এই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কি? এই কোরআনের মওজাজা আছে না নাই? ডক্টর জাকির নায়েককে চিনেন? চিনেন? ডক্টর জাকির নায়েকের একজন ওস্তাদ
আহমদ দিদাত তিনি একটি বই লিখেছে, দ্য মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে তিনি উল্লেখ করেছে এই কোরআন কত মহান, এই কোরআন কত আজিম, এই কোরআনকে আল্লাহ পাক কত সম্মানিত করেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? তিনি বলছেন আমেরিকা গবেষণা করলো, গোটা পৃথিবীতে আমরা এত কিছু তৈরি করলাম, উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার, এত কিছু আমরা তৈরি করলাম, কিন্তু মুসলমানদের কাছে এমন কি কিতাব আছে, মুসলমানদের কাছে এমন কি কোরআন আছে যেই কোরআন আমরা বানাতে পারবো না। তারা তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের মাইক্রোচিপটে কোরআনে কারিমের ১৫০০ বছর আগে কোরআন যে তথ্য দিয়েছে, সেই তথ্যগুলি সেখানে ঢুকিয়ে তারা প্রশ্ন করেছে আমরা কোরআন বানাতে পারবো কিনা। কম্পিউটার বলেছে ইয়েস, ইটস পসিবল, পারবা, তবে তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে অক্টোলিয়ান ইয়ার্স। এরা বলছে একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে হচ্ছে অক্টোলিয়ান। এতগুলি বছর কোনো মানুষের পক্ষে বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটি কোরআন বানানোও সম্ভব না। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে এরা কি তথ্য দেখলো? এরা দেখলো যে ১৫০০ বছর পরে নিউটন, তার নাম শুনছে সবাই? শুনছেন ছাত্ররা, শুনছো? নিউটন একজন বিজ্ঞানী, ১৫০০ বছর পরে তিনি বলছেন কি আকাশের মধ্যখানে যে সূর্য আছে, তারকা আছে, নক্ষত্র আছে, এগুলি ছুটে পড়ে না কেন? তিনি বলেছেন এখানে একটা মহা মাধ্যাকর্ষণ শক্তি আছে, যার কারণে এগুলি ছুটে পড়ে না। আল্লাহ পাক নিউটনের সেই তথ্য ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়ে বলেছেন ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি ইন্না ফি যালিকা লাআয়াত লিকাউমি ইয়াকিলুন। নিউটন এটাকে বলেছে মহা মাধ্যাকর্ষণ শক্তি, আল্লাহ বলেছেন বিআমরিহি, বিআমরি শব্দ দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন এমন এক শক্তি আছে সেখানে, এমন এক পাওয়ারফুল জিনিস আমি সেট করে দিয়েছি, যার কারণে আকাশ থেকে তারকাগুলি, নক্ষত্রগুলি, সূর্য, চন্দ্র কিছুই জমিনে ছুটে পড়ে না। সুবহানাল্লাহ পড়েন। নিউটন বলছে ১৫০০ বছর পরে, আল্লাহ বলছেন ১৫০০ বছর আগে। একই তথ্য বিজ্ঞানীদের মাথা খারাপ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মজাজা আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। লাকুরআনুন কারীম, এই কোরআনকে সম্মানিত করেছি। এই কোরআনকে সম্মানিত যিনি করেছেন তিনি কে? চলেন আর কথা না বাড়িয়ে খুব সংক্ষিপ্ত সময়, যেহেতু শীতের রাত, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তার কারণে খুবই সংক্ষিপ্ত সময় সূরাত আল ফুরকানের ৬টি আয়াত থেকে আমরা কথা শুনব। প্রথমে আয়াতগুলি তেলাওয়াত করে নেই, তারপরে অর্থ জানবো, ব্যাখ্যা জানবো, আল্লাহ পাক এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহু আকবার। খুব খারাপ লাগছে আপনাদের? চলেন এই ৬টি আয়াত থেকে আমরা আজকে শুনবো আল্লাহ পাক এখানে কি বোঝাতে চেয়েছেন। সূরাত আল ফুরকান
আল ফুরকান মানে হলো পার্থক্যকারী, এটা পার্থক্য করে দেয় কোনটা ভালো কোনটা খারাপ, তুমি কোন দলে যাবা, তুমি কাদের সাথে থাকবা। যেই দলে আল্লাহু আকবারের স্লোগান আছে সেই দলে থাকার দরকার আছে না নাই? এটা পার্থক্য করে কোনটা ভালো কোনটা খারাপ। কোরআনে কারীমের শুধু কোরআনুল কারীম নাম এমন নয়, অনেকগুলি নাম আছে। রব্বুল আলামিন বলেন এই কোরআনের একটি নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের একটি নাম হলো জিকির। এই কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। এমন করে কোরআনুল কারীমের অনেকগুলি নাম আছে। এই ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। আল্লাহ বলছেন আমি পার্থক্য করে দিব কারা আমার লোক আর কারা ইসলাম বিরোধী এবং তাওহীদ বিরোধী লোক। পার্থক্য করে দিবেন কে? আল্লাহ পার্থক্য করবেন। আল্লাহ পাক শুরু করছেন ওয়া ইবাদুর রহমান, এরা হলো রহমানের বান্দা যাদের মধ্যে এই গুণগুলি থাকবে, এই কোয়ালিটিগুলি যাদের মধ্যে থাকবে। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, এরা হচ্ছে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ পড়েন। এরা ডক্টর ইউনূসের লোক নয়। অনেকে আপনি যদি খালেদা জিয়ার লোক হন আপনার আলাদা একটা পাওয়ার আছে না নাই? কথা বুঝে থাকলে বলেন আছে না নাই? আপনি যদি যারা 5ই আগস্টের আগে শেখ হাসিনার লোক ছিলেন তিনারা বলতেন আমি শেখ হাসিনার লোক, চিনো আমাকে, ঠিক কিনা? এমন করে আপনি যদি জো বাইডেনের লোক হন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের লোক যদি হন, আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট হবে, আপনি খুব গর্ব করে পরিচয় দিবেন আমি ট্রাম্পের লোক, আমি জো বাইডেনের লোক। আপনি পরিচয় দিবেন আমি খালেদা জিয়ার লোক, তারেক রহমানের লোক। আপনি পরিচয় দিবেন আমি ডক্টর ইউনূসের লোক। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, এই গুণগুলি যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা হচ্ছে আমি রব্বুল আলামিনের লোক। সুবহানাল্লাহ পড়ে। এখন সেই রবের বান্দা হওয়ার প্রয়োজন আছে না নাই? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, এরা রহমানের বান্দা। কারা রহমানের বান্দা? আল্লাহ পাক বলছেন আপনি একটুখানি কল্পনা করেন, এর ক্ষমতা শেষ হয়ে গেলে, মানে শেখ হাসিনার ক্ষমতা শেষ, এখন আর শেখ হাসিনার লোক বলে কেউ পরিচয় দেয় না, ঠিক কিনা? আগে যারা এই সমস্ত পরিচয় দিয়ে মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে জানাজা যারা ঢাকার মাটিতে করতে দেয় নাই তাদেরকে এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবকে ঢাকায় জানাজা করতে দেয়া হলো না, কত বড় জালেম! নাউজুবিল্লাহ পড়েন। আল্লামা সাঈদীকে পেপারে, পত্রিকায়, মিডিয়ায় সব জায়গায় বলা হয়েছে জঙ্গি। নওগাঁর নতুন প্রজন্মের ছেলেদেরকে বলতে চাই আল্লামা সাঈদী জঙ্গি নয়, রাজাকার নয়, তিনি ইসলামী আন্দোলনের জন্য শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল তারাই সবচেয়ে বড় রাজাকার, ঠিক কিনা? 15ই আগস্ট তিনার জানাজা করতে দেয়া হলো না ঢাকার মাটিতে। 1 বছর অতিক্রম হয় নাই, 5ই আগস্ট আসার আগে আগে 45 মিনিটের ব্যবধানে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। কার সাথে তোমরা খেলো? আমাদের সাথে একজন আছেন, তিনি কে? হয় নাই? আরো জোরে বলেন কে? ওয়া ইবাদুর রহমান, নওগাঁবাসী একজনের গোলাম, তিনি কে? সেই গোলামি যারা করবে আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে এই 6টি গুণ, 6টি কোয়ালিটি যদি থাকে তুমি হবা ওয়া ইবাদুর রহমান। কিয়ামতের মাঠে রহমানের বান্দা বলে কোনো সিরিয়াল নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি ডক্টর ইউনূসের লোক হন, সিরিয়াল ছাড়া আপনি সরাসরি চলে যেতে পারবেন অফিসে, ঠিক কিনা? আপনি যদি বড় কোনো প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রীর লোক হন, কোনো ধরনের সিরিয়াল ছাড়া সব জায়গায় যাওয়া যায়। আল্লাহ বলছেন গোলাম রহমানের বান্দা যারা হবে সিরিয়াল ছাড়া তারা জান্নাতে চলে যাবে। ওয়া ইবাদুর রহমান, আমরা একজনের বান্দা, তিনি কে?
কষ্ট পেতেছেন আপনারা? আমার গলাটা একটু বেশি ভাঙ্গা তো, কথা বলতে কষ্ট হইতেছে, কানও একটু কম শুনতেছি, ঠান্ডা লেগে গিয়েছে। আপনারা কষ্ট পায়েন না, ঠিক আছে? রহমানের বান্দাদের প্রথম নাম্বার গুণের কথা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কে বলছেন? রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলছেন ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি কি একটু শোনেন, একটু বুঝেন। রহমানের বান্দারা যখন জমিনে হাঁটে অনেক জোরে জোরে দৌড়িয়ে দৌড়িয়ে খুব দাপটের সাথে হাঁটে না, যেমন করে আমাদের কিছু সংগঠনের ছাত্র ভাইয়েরা। তিনারা 5ই আগস্টের আগে বলতেন বাংলাদেশের প্রতি ইঞ্চির জমিনের মালিক আমরা, এমন বলতেন না? খুব দম্ভ ভরে বলতেন। আল্লাহ বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের পরিচয় এটা নয়। রহমানের বান্দাদের পরিচয় হবে এরা যখন রাস্তা দিয়ে হাঁটবে অপরজনকে দেখলে এরা রাস্তাটা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এমন গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা মানে কি, জমিনে খুব আস্তে চলা মানে কি? বিশ্বনবী একদমই খুব ধীর স্থিরভাবে কখনো হাঁটতেন না, যাতে তিনাকে অহংকার বোধ মনে হয়। আবার খুব দূরে দৌড়িয়ে দৌড়িয়ে তিনি কখনো হাঁটতেন না, মধ্যম পন্থায় সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কদম দিয়ে হাঁটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের অহংকার করে চলে না, নম্রভাবে ভদ্রভাবে চলে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সামনে যখন কেউ কথা বলতে আসে, ঝগড়া লাগতে আসে, তখন তারা ঝগড়া লাগে না, তখন তারা খুব নম্রভাবে ভদ্রভাবে সেখান থেকে কেটে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা সিজদাও করে, রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, আখিরাতের অনেক ফায়দা হবে। সবাই আপনাকে এই কথা বলবে। আমি বলছি বিজ্ঞান তথ্য দিয়েছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে পৃথিবীর মধ্যে 2টা ফায়দা সে পেয়ে যাবে। তার মধ্য থেকে এরা গবেষণা করে দেখলো গোটা পৃথিবীর মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত পাগল আছে সবচাইতে পাগলের সংখ্যা কম যে জাতির মধ্যে, সেই জাতির নাম হলো মুসলমান জাতি। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান গবেষণা করে দেখলো গোটা ওয়ার্ল্ডে মুসলমানদের মধ্যে সবচেয়ে পাগলের সংখ্যা কম। কেন? এরা যখন গবেষণা করলো তখন তারা দেখলো মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন তারা 5 বার ওযু করে, করে কি করে না? এরা যখন 5 বার ওযু করতে যায়, এরা যখন হাত ধোয় হাতের পলুয়েশন দূর হয়ে যায়, এরা যখন মুখ ধোয় মুখের পলুয়েশন দূর হয়ে যায়, এরা যখন হালকা করে হাতের মধ্যে পানি নিয়ে ঘাড়ের মধ্যখানে মাসেহ করে, ওই সময় ঘাড়ের মধ্যখানে ঘাড়ের রগ যদি কারো গরম হয়ে যায় সে ব্রেন অ্যাটাক করে। কিন্তু মুসলমানরা যখন মাসেহ করে তখন বিজ্ঞানীরা বলছে মুহূর্তের মধ্যেই গরম রগটাকে ঠান্ডা করে দেয় যিনি তিনি কে?